আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান আমাদের মাঝে এসেছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, এখন পেশায় একজন আইনজীবী আবু আলী ইউসুফ খান টিপু, আমাদের মাঝে আমাদের প্রার্থীরা যাদের উদ্দেশ্যে মূলত আজকে আমরা এখানে এসেছি, সেই প্যানেলের সভাপতি প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, সহসভাপতি প্রার্থীগণ এবং অন্যান্য পদে যারা প্রার্থী হয়েছেন তারা এবং সোনারগাঁ থেকে আগত আইনজীবীবৃন্দ এবং অন্যান্য আইনজীবীগণ, আসসালামু আলাইকুম। আমরা আশা করছি যে এই প্যানেল, ফুল প্যানেল, বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে। আমরা জেলা বিএনপি থেকে এই প্যানেলকে বিজয়ী করার জোর আহ্বান জানাচ্ছি। কেন এই প্যানেল আপনারা বিজয়ী করবেন সেই বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে। আপনারা জানেন যে খুব শীঘ্রই আমরা আশা করছি একটি পরিবর্তিত পরিস্থিতিতে আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আরও আশা করছি যে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। যেহেতু এই প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল, এই প্যানেলের যদি সকলে বিজয় লাভ করতে পারে তাহলে আগামীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের কাছে এই প্যানেলের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে এবং যে কোনো দাবি দাওয়া আদায়ে এই প্যানেল সেই সরকারের সঙ্গে বসতে পারবে, আলোচনা করতে পারবে এবং বার্গেনিং করতে পারবে। সুতরাং আপনারা যদি আপনাদের পেশাগত মর্যাদা এবং আপনাদের পেশাগত সুযোগ সুবিধা, যেগুলোর কথা আপনারা উচ্চারণ করলেন, এর বাইরেও আরও অনেক সুযোগ সুবিধা নেওয়ার আপনাদের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আমি দেখি যে বিকাল হলেই আপনারা বাইরে একটা চেম্বার ভাড়া নেন, বাইরে চেম্বার করেন। কেন? আপনাদের এখানেই তো ভবনে প্রত্যেকের একটা একটা করে চেম্বার থাকার কথা, বাইরে কেন আপনাদের চেম্বার ভাড়া নিতে হবে? আপনারা সেইভাবে চিন্তা করেন। আপনাদের মাত্র আইনজীবী 1200, অনেকেরই এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। আপনারা চিন্তা করবেন যে আপনাদের এই আইনজীবী ফোরামের মাধ্যমে আপনাদের জন্য প্লট বরাদ্দ হবে, সেই প্লটে বড় বড় হাইরাইজ ভবন হবে, সেখানে আপনাদের চিন্তা থাকবে এইরকম। আর এই সুযোগগুলি গ্রহণ করার জন্যই আমি মনে করি এই ফুল প্যানেল যদি বিজয় লাভ করে, আগামীতে যদি আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের সরকারের মাধ্যমে আপনাদের সকল সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, আপনাদের মর্যাদা কিভাবে বৃদ্ধি করা যায়, আমরা আপনাদের পাশে থেকে এখন শুধু ভোট চেয়েই নয়, আপনাদের পাশে থেকে সব সময় আপনাদের সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করে যাব। সুতরাং আমি কোনো ব্যক্তির পক্ষে নয়, প্যানেলের পক্ষে কথা বলতে এসেছি। আমি আপনাদের কাছে দাবি জানাই, আপনারা যদি আপনাদের পেশাগত মর্যাদা এবং আপনাদের সুযোগ সুবিধা আগামী দিনে আরও উন্নত করতে চান, তাহলে অবশ্যই এই প্যানেলে কে দাঁড়িয়েছে সেটি বড় কথা নয়। এই প্যানেল তারেক রহমানের প্যানেল, এই প্যানেল আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্যানেল। সুতরাং খালেদা জিয়াকে বিজয়ী করবেন, তারেক রহমানকে বিজয়ী করবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। অপরদিকে যারা প্রার্থী হয়েছেন, প্যানেল দিয়েছেন, আমি তাদের বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমি প্রথমেই বলেছি, আমরা বিশ্বাস করি পরিবর্তিত এই পরিস্থিতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সকল অধিকার আদায়ের জন্য এবং সমুন্নত রাখার জন্য, এই অধিকারকে সমুন্নত রাখার জন্য শুধু অধিকার আদায় করলেই হবে না। আজকে
আমাদের একটি সুযোগ হয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং জাতীয়তাবাদী শক্তি হুমায়ুনের পরিষদ পরিষদ